হ্যালো এভরিওয়ান, আমি রূপম। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তা আজকে আমি শেয়ার করছি আমাদের বিল্ডিংয়ে আমরা শ্রাবণ সেলিব্রেশন করেছিলাম। শ্রাবণে যে তিজ হয় সেই তিজের সেলিব্রেশন। এখানে অনেক কমিউনিটি আমরা একসঙ্গে থাকি, তো আমাদের বাঙালি ছাড়া বাকিদের মধ্যে কিন্তু এই শ্রাবণ মাসটাকে খুব ভালো করে ওরা সেলিব্রেশন করে। তো আমরা কয়েকজন এই দায়িত্বটা নিয়েছিলাম সেলিব্রেশন করার। তো সব কিছু আমরা করেছি, এখানে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের। তো সকাল থেকে সব কিছু করে নিয়ে এবার রেডি হয়ে বিকেলবেলা চলে এসেছি। আর এখনও সবাই আসেনি, আমরা একটু আগে এসেছি আবার সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য। তো এখন একটু ফাঁকা ছিল, সেই সুযোগে আমি দোলনায় একটু ঝুল খেয়ে নিয়েছি আর ফটোও তুলে নিয়েছি। জানি এরপরে যখন সব লেডিস আর বাচ্চারা চলে আসবে এরপরে কিন্তু আর সেই সুযোগটা পাওয়া যাবে না, সবাই একে 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 করতে থাকবে। তো এই তো আমাদের ডেকোরেশন, ঘর থেকেই ওড়না শাড়ি এসব দিয়ে কিন্তু পুরোটা ডেকোরেশন করেছি। আর ওই বেলুন গাছপালা এগুলো সবই কিন্তু সবারই ঘরের ছিল, সব দিয়ে ডেকোরেশন করা। খুব সহজে আমরা সবাই মিলে কিন্তু ডেকোরেশন করেছি, যেহেতু একসাথে সবাই মিলে কাজ করেছি। আর খুব ভালো লাগে এরকম প্রোগ্রাম সেলিব্রেশন করতে, সবাই একসাথে হওয়া হয়, একটু সময় কাটানো যায় ভালো করে। আর এই দিকে দেখো, যেই না আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে আর সেই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি আর কি বজ্রপাত। যাই হোক, সবাই তো আমরা সেম বিল্ডিং এর ছিলাম, তাই কোনো অসুবিধা আর হয়নি। তো এবার সবাই চলে এসেছে। এবার দেখো আমাদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। তো প্রথমে আমাদের প্রদীপ জ্বালিয়ে নেওয়া হচ্ছে, এরপরে কিন্তু হলদি কুমকুম এসব দিয়ে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে। করছিলাম এখানে প্রদীপ দিয়ে আর ফুল দিয়ে, প্রদীপ দেখিয়ে ফুল দিয়ে ওয়েলকাম হচ্ছিল, তারপরে ছিল হলদি কুমকুম। এই বাইরে এসে এই রিচুয়ালসগুলো আমি জেনেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। আগে আমি কখনো দেখিনি বা করিওনি, এখানে ভীষণ ভালো লাগে। বিভিন্ন সময় কিন্তু এই হেলদি কুমকুমের রিচুয়ালসগুলো হয়, আমাদেরকে ডাকে এইভাবে। তো এবার আমারও পালা চলে এসেছিল আর আমাকেও কি সুন্দর করে ওয়েলকাম করছিল হলদি কুমকুম সবকিছু হলো। এরপরে কিন্তু আরো অনেক আমাদের প্রোগ্রাম বাকি। তো একে একে এইভাবে সবাইকে হলদি কুমকুম করে নিয়ে আমাদের শুরু হলো র্যাম্প ওয়াক। সবাই কিন্তু র্যাম্প ওয়াক করেছে প্রত্যেকটা মেম্বার, আর তারপরে আবার ডান্সও স্টার্ট হয়েছিল। কিছুক্ষণ ডান্স আর র্যাম্প ওয়াক হওয়ার পরে আমরা বললাম এবার স্ন্যাক্সটা করে নিই। তো স্ন্যাক্সটা করে নেওয়া হলো। স্ন্যাক্সের জন্য এখানে আমরা চলে এসেছি, স্ন্যাক্স দেবো সবাইকে। তো প্রথমে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ওর সাথে ছিল নুডলস, হারাবারা কাবাব। তো বেশি ভিডিও করা যায়নি, কারণ সব কিছু অ্যারেঞ্জ করা আর তার সাথে ভিডিও করাও একটু মুশকিলই ছিল। তো স্ন্যাক্সটা কোনো রকমে ভিডিও করেছি। ডিনার মেনুর তো আমি ভিডিও করতেই পারিনি, এত বিজি ছিলাম ওই সময়তে। তো সবাই খুব মজা করে খাবার খেয়েছে, বাচ্চারাও নুডলস তো খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চারাও খুব ভালো করে খাবার খেয়েছি। আর খাবারগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল। আর আমাদের বিল্ডিংয়ে এক ভাইয়ার ক্যান্টিন আছে, তো আমরা কিন্তু সেই ভাইয়াকেই দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকেই রান্না করা হয়েছে এবং ভাইয়া এসে আমাদেরকে দিয়ে গিয়েছে, সেই জন্য রান্নার কোনো হেডেক কিন্তু আমাদের ছিল না। এরপরে আমরা সবাই ডান্স হচ্ছে, মিনিও বললো মামা আমি তোমার সাথে ডান্স করতে চাই। তো আমি আর মিনি ডান্স করলাম। আমরা কিন্তু ডান্স প্র্যাকটিসও করিনি, ভাবিও নি আমরা ডান্স করব। তো ও এত জেদ করছিল, সেই জন্য কিন্তু ডান্স করতেই হলো। তো ওই আমি আর ও এখানে ডান্স করছিলাম। গান তো দিতে পারলাম না, চুরি জো খান কি হাতমে, এই গানটাতে আমরা ডান্স করেছিলাম। এরপরে আমাদের পরে আরও অনেকে সবাই ডান্স করলো। আর এইভাবে না এত মজা হয়, আমরা মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করি, ভীষণ ভালো লাগে। একটা দিন খুব সুন্দর করে কিন্তু কেটে যায়। তারপরে ডিনার হয়েছে, বললাম ডিনারের ফটোগুলো কি কি আইটেম ছিল আর তোলা হয়নি। আর সবার জন্য ছিল গিফট। তো সবাইকে গিফট পেতে কার না ভালো লাগে, সবাই আমরা গিফট পেলে খুশি হই। তো সুন্দর সুন্দর গিফট আমরা পেয়েছি। তারপরে সাবান কুইন হয়েছিল এই ভাবি, সাবান কুইনের জন্য আলাদা একটা গিফট ছিল। তো সাবান কুইন এই ভাবি না, প্রত্যেকবার সাবান কুইন হয়, এত লাকি কি বলবো। আর কারোই নাম ওঠে না, এই ভাবিরই নাম ওঠে। আর তারপরে সবাইকে খাবার দাবার খাইয়ে গিফট দিয়ে আমরা যারা অ্যারেঞ্জ করেছিলাম সবাই মিলে এখানে লাস্টে খেতে বসেছিলাম। তো লাস্টে আমাদের ডিনার হচ্ছে। আর আমাদের ডিনারের আইটেমে ছিল পুরি, মশলা পনির, পুদিনা রাইস, সাথে ভেজ গোলাপ জামুন। তো খুব সুন্দর একটা সন্ধে আমরা সবাই মিলে কাটিয়েছিলাম।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইকও করে দেবেন, অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আবার আসবো অন্য একটা